পরবর্তী প্রশ্ন রয়েছে, সম্প্রতি পেরুর রাষ্ট্রপতি নির্বাচনে কে জিতেছেন? সম্প্রতি পেরুর রাষ্ট্রপতি নির্বাচনে কে জিতেছেন? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ পেড্রো ক্যাস্টিলো, অপশন বি রবার্টো স্যানচেজ, অপশন সি কেইকো ফুজিমোরি, অপশন ডি জোস ভালাকাজার। সঠিক উত্তর হবে অপশন এ পেড্রো ক্যাস্টিলো। পেড্রো কাস্টিলো কিন্তু বর্তমানে যে সম্প্রতি পেরুর যে রাষ্ট্রপতি নির্বাচন হলো সেখানে তিনি জয়ী হয়েছেন, অর্থাৎ পেরুর বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে পেড্রো কাস্টিলো। আচ্ছা, এবার একটি গুরুত্বপূর্ণ তথ্যে আসা যাক। এই যে পেড্রো কাস্টিলো, তিনি কিন্তু একজন প্রাক্তন স্কুল শিক্ষক, তিনি একজন টিচার ছিলেন পেশায়। তাহলে কোন দেশ থেকে তিনি জিতেছেন? পেরু। পেরুর রাজধানীর নাম কি? স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে আছে কিন্তু। পেরুর রাজধানীর নাম লিমা। পেরুর মুদ্রার নাম কি? কমেন্টে জানাবে পেরুর মুদ্রার নাম কি। নেক্সট, মহাদেশ। এই পেরু, এই দেশটি কোন মহাদেশের অন্তর্গত? সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এখানকার যে ফর্মস অফ গভর্নমেন্ট অর্থাৎ সরকার ব্যবস্থা, এটার নাম কি? এই সরকার ব্যবস্থার নাম হচ্ছে প্রেসিডেন্ট অফ রিপাবলিক। প্রেসিডেন্সিয়াল রিপাবলিক। ওকে, প্রেসিডেন্সিয়াল রিপাবলিক এখানকার সরকারি ব্যবস্থার নাম। তাহলে এই পেড্রো ক্যাস্টিলো কিন্তু এবারকার পরীক্ষার জন্য, আসন্ন পরীক্ষাগুলোর জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা নাম। পেড্রো ক্যাস্টিলো বর্তমান পেরুর রাষ্ট্রপতি। ওকে, চলো নেক্সট প্রশ্নে। বিশ্বের সবচেয়ে প্রাচীন বটগাছ কোথায় পাওয়া গিয়েছে? সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসছে বিশ্বের সবচেয়ে পুরনো বটগাছ কোথায় পাওয়া গিয়েছে। অপশন এ ভোপাল, মধ্যপ্রদেশের ভোপালে রয়েছে। অপশন বি উত্তরপ্রদেশের বারাণসী, অপশন সি কর্ণাটকের মাইসুরু, অপশন ডি বিহারের মুঙ্গের। সঠিক উত্তর হবে অপশন ডি বিহারের মুঙ্গের জেলায়। বিহারের মুঙ্গের জেলায় সম্প্রতি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম বটগাছ পাওয়া গিয়েছে, যার বয়স আনুমানিক 700 বছর। আচ্ছা, কোন গবেষণা পদ্ধতির মধ্য দিয়ে এর বয়সটা নির্ণয় করা হলো? একটু খেয়াল করে দেখো, আমরা যখন হরপ্পা সভ্যতার ক্লাস করেছিলাম ওখানে বলেছিলাম যে রেডিও কার্বন ডেটিং বা C14 এই পদ্ধতির মধ্য দিয়ে জীবাশ্মের বয়স নির্ধারণ করা হয়, বা যে কোনো বস্তু বা জীবের বয়স নির্ধারণ করা সম্ভব। তাহলে এক্ষেত্রে কিন্তু সেই রেডিও কার্বন ডেটিং এই পদ্ধতির সাহায্যে কিন্তু এই বিশ্বের সবচেয়ে প্রাচীনতম বটগাছের যে পাওয়া গিয়েছে বিহারের মুঙ্গের জেলায়, তার বয়স যেটা আনুমানিক 700 বছর, সেটা করা সম্ভব হয়েছে। আরেকটা কথা বলি, যে গবেষণা সংস্থার নাম গুরুত্বপূর্ণ নয়, যে গবেষণা সংস্থা এই বিশ্বের প্রাচীনতম বটগাছকে খুঁজে পেয়েছে বা গবেষণা করেছে, সেই সংস্থাটি কোথায় অবস্থিত? লখনৌতে। ওকে, তোমাদের জন্য প্রশ্ন, বটগাছের বিজ্ঞানসম্মত নাম কি? দেখো, আমাদের যত দিন যাচ্ছে কোশ্চেন প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে। এমন কিছু প্রশ্ন আসে যেগুলো হয়তো আমাদের জিকের মধ্যে, ট্র্যাডিশনাল জিকের মধ্যে আসছে না, স্ট্যাটিক জিকের মধ্যে আসছে না। হঠাৎ দেখা যাচ্ছে কি এমন একটা বিষয়ে প্রশ্ন এসছে যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে সম্পর্কিত, হঠাৎ করে দিয়ে দিল বটগাছের বিজ্ঞানসম্মত নাম কোনটি। এই ধরনের প্রশ্ন কখনো আসেনি, কিন্তু কোথা থেকে এসছে? যেহেতু কারেন্ট টপিকে উঠে এসছে বিশ্বের সবচেয়ে প্রাচীনতম বটগাছ বিহারের মুঙ্গের জেলায় পাওয়া গিয়েছে, তাই এখান থেকে প্রশ্ন দিতেই পারে। তাই তোমাদের জন্য প্রশ্ন, বটগাছের বিজ্ঞানসম্মত নাম কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চলে এসছে 8 নম্বর প্রশ্নে। প্রশ্ন রয়েছে, সম্প্রতি কোন রাজ্য 8টি নতুন জিআই ট্যাগ পেয়েছে?
সম্প্রতি কোন রাজ্য 8টি নতুন জিআই ট্যাগ পেয়েছে? এই জিআই ট্যাগ এই সম্পর্কিত একটা প্রশ্ন কিন্তু এবার আসার সম্ভাবনা খুব বেশি। একটু আগে আমরা ওয়েস্ট বেঙ্গলের জিআই ট্যাগ পাওয়া 23টি দ্রব্য সম্পর্কিত আলোচনা করলাম। এখানে বলেছে যে আবার কোন রাজ্য 8টি নতুন জিআই ট্যাগ পেয়েছে? অপশন এ হিমাচল প্রদেশ, অপশন বি উত্তরাখণ্ড, অপশন সি সিকিম, অপশন ডি বিহার। সঠিক উত্তর হবে অপশন এ হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ কিন্তু সম্প্রতি এখানকার 8টি কোয়ালিটি সম্পন্ন পণ্যের উপর জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক নির্দেশক যে ট্যাগ সেটি লাগানো হয়েছে। আচ্ছা, একটু তথ্যে চলে আসি। আমরা জিআই ট্যাগ সম্পর্কিত যে তথ্যগুলো আমরা আগের প্রশ্নে পড়ে নিয়েছি, এখন একটু অন্য কিছু জানা যাক। সেটা হচ্ছে হিমাচল প্রদেশে যে 8টা দ্রব্যের উপর জিআই ট্যাগ বসানো হয়েছে সেই 8টি দ্রব্য কি কি একটু দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে, এখানে দেখানো রয়েছে ছারমা। ছারমা, এই ছারমাটা কি? ছারমাটা হচ্ছে এখানকার এই কোল্ড ডিজার্ট অঞ্চলের, হিমাচল প্রদেশের কোল্ড ডিজার্ট অঞ্চলের এক ধরনের বুনো বেরি রয়েছে, সে এক ধরনের বুনো বেরি, সেটার নামে ছারমা স্থানীয় ভাষায় সেখানকার। সালুনি হচ্ছে সাদা ভুট্টা। চাম্বা মেটাল আর্ট, এটা হচ্ছে সেখানকার যে ধাতব যে পাত্রগুলো রয়েছে সেই ধাতব পাত্রগুলোর উপরে সুন্দর ডিজাইন করা, নকশা করা থাকে, সেটার কথা বলা হয়েছে। সিরমৌরি লইয়া, এটা হচ্ছে হিমাচল প্রদেশের একটা বিখ্যাত পশমের পোশাক বা চাদর, সেটার নাম হচ্ছে সিরমৌরি লইয়া। কিল্লাউরি টুপি, শেপু বড়ি, সেখানকার মান্ডির শেপু বড়ি একটা বিখ্যাত খাদ্যের একটা সুস্বাদু উপাদান এই শেপু বড়ি। কিল্লাউরি আপেল, উন্নত মানের অর্গ্যানিক আপেল। নেক্সট কিল্লাউরির জুয়েলারি। তো এই মোট 8টা দ্রব্যের উপরে কিন্তু জিআই ট্যাগ বসেছে। কোন রাজ্যে? হিমাচল প্রদেশে। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জিআই ট্যাগ সম্পর্কিত এই প্রশ্নটি। পরবর্তী প্রশ্নে রয়েছে হোকাটো হোটোজে সেমা বর্তমানে একজন বিখ্যাত ব্যক্তিত্বের নাম। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ প্যারা আর্চারি, অপশন বি প্যারা জ্যাভলিন, অপশন সি প্যারা শটপুট F57, অপশন ডি প্যারা ডিসকাস থ্রো। কিছু প্রশ্নের উত্তর স্পেশালি জিকে হোক বা কারেন্ট অ্যাফেয়ার্স অপশন দেখেও চুজ করা যায়, সেটা নিয়ে একটা পরবর্তীতে একটা ভিডিও থাকবে। ওকে, মানে ওএমআর ট্রিক্স, কোন অপশান চুজ করবে তার জন্য স্পেশালি কিছু ট্রিক্স নিয়ে আসবো পঞ্চায়েত এবং আইসিডিএস পরীক্ষার আগে, বিভিন্ন পরীক্ষার আগে। তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি প্যারা শটপুট F57। অর্থাৎ এই হোকাটো হোটেজে সেমা তিনি কিন্তু একজন প্যারা অ্যাথলিট, যিনি কোন দেশের? ভারতের। এই প্যারা অ্যাথলিট কিন্তু গোটা বিশ্বে বর্তমানে র্যাঙ্ক 1-এ রয়েছেন। আবারও ভারতবাসী হিসেবে একটা বিশাল গর্বের বিষয়। গোটা বিশ্বের মধ্যে প্যারা অ্যাথলিট হিসাবে তিনি কিন্তু র্যাঙ্ক 1-এ রয়েছেন। ভারতের কোন রাজ্য থেকে তিনি রয়েছেন? কোন রাজ্য? নাগাল্যান্ডের বাসিন্দা। তাহলে কোন খেলায় তিনি র্যাঙ্ক 1 অর্জন করেছেন গোটা বিশ্বের মধ্যে? প্যারা শটপুট F57। যদি প্রশ্ন আসে যে প্যারা শটপুটের কোন ক্যাটাগরিতে তিনি গোটা বিশ্বে র্যাঙ্ক 1 অর্থাৎ প্রথম স্থান অর্জন করেছেন? ক্যাটাগরি F57। অর্থাৎ এখানে অপশানে রয়েছে যে F57, এটা কিন্তু এর ক্যাটাগরি। ওকে, তাহলে এই হোকাটো হোটোজে সেমা তিনি কিন্তু ভারতবর্ষের একজন বিখ্যাত প্যারা অ্যাথলিট, যিনি এখন গোটা বিশ্বে নাম্বার 1-এ রয়েছেন। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে এসেছি। প্রশ্ন নাম্বার 10, আরবিআই এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর এক্সিকিউটিভ ডিরেক্টর ইডি হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে সম্প্রতি? অপশন এ রাজেশ বনসল, অপশন বি গুণবীর সিং, অপশন সি অজয় কুমার, অপশন ডি রবিশঙ্কর। সঠিক উত্তর হবে অপশন ডি রবিশঙ্কর। এই রবিশঙ্করকে কিন্তু আরবিআই এর ইডি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে সম্প্রতি নিয়োগ করা হয়েছে।
আচ্ছা, অতিরিক্ত তথ্যে আসা যাক। আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটির প্রতিষ্ঠা হয় কবে? যেটির প্রতিষ্ঠা হয় 1 এপ্রিল 1935, 1935 সালে প্রথম আরবিআই কিন্তু প্রতিষ্ঠিত হয়। এই যে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সম্পর্কে একটা মোস্ট ইন্টারেস্টিং একটা ভিডিও আমরা নিয়ে আসবো মাস্টারমশাই একাডেমি ইউটিউব চ্যানেলে, জাস্ট চোখ রেখো। হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি। গভর্নর, বর্তমান যে গভর্নর রয়েছেন আরবিআই এর, তার নাম হচ্ছে সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা তিনি বর্তমান গভর্নর। আর ডেপুটি গভর্নর, আরবিআই এর একজন গভর্নর, 4 জন ডেপুটি গভর্নর থাকে, আমরা আরবিআই এর পড়ানোর সময় বলবো। আচ্ছা, এই 4 জন ডেপুটি গভর্নর কে কে? একজন তো শ্রী স্বামীনাথন, একজন শ্রী স্বামীনাথন, আর বাকি তিনজন কে কে? একটু তোমরা খুঁজে নিয়ে একটু রিসার্চ করে একটু উত্তরটা কমেন্ট বক্সে জানিও তো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচিত অংশ। মোস্ট ইম্পর্ট্যান্ট 10টা প্রশ্ন পরীক্ষায়, কিন্তু এই 10টা প্রশ্ন এবং প্রশ্ন সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা আলোচনা করলাম, সেখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব 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 বেশি। তাই খুব ভালো করে এই 10টা প্রশ্ন এবং এই প্রশ্ন সম্পর্কিত তার যে উত্তর এবং যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা আলোচনা করলাম ইনফোপিডিয়া পোর্শনে, খুব ভালো করে দেখবে। ওকে, আজকের ক্লাস এতটুকুই। দেখা হবে আবার নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ নিয়ে। আপাতত টাটা।